বিখ্যাত, উনি মাধবী চরিত্রে অভিনয় করেছেন, শ্রাবণী ভূঁইয়া। তো আচ্ছা, মাধবীলতা কি দেখা হতো? হতো? ভালো লাগতো? মনে আছে ডায়লগ? মনে আছে? মনে নেই? আচ্ছা, ভালো লাগতো মাধবীলতাকে? ভালো লাগতো না অসুর শ্বশুরকে ভালো লাগতো? অসুর শ্বশুরকে? মাধবীলতাকে? আচ্ছা, তাহলে কি একটা ডায়লগ হবে? হ্যাঁ, হোক। আচ্ছা, তো মাধবীলতার যেটা ফেমাস ডায়লগ, যেটা দিয়ে মাধবীলতা তার যাত্রা শুরু করেছিল, তো ওইটা তোমাদের সামনে বলছি। এই জঙ্গল আমার প্রাণ আছে, এই জঙ্গল আমার প্রাণ আছে, আর গাছ আমার মা। যে গাছ কাটবে মাধবীলতা তার হাত কাইটা নেবে। মাধবীলতা নাম শুনে ভাবিস নাই যে লতিয়ে চলি, মাধবীলতা নাম শুনে ভাবিস নাই যে লতিয়ে চলি। সিল গাড়া সিধা করে চলি একটা গাছের মতো, পায়ের নিচে শিকড় মাটির অনেক গভীরে চলে গেছে। আমাকে এই জঙ্গলহাটার জঙ্গল থেকে উঠানো যাবে না পুষ্করঞ্জন চৌধুরী। একটা কথা মাথায় রাখবেন যে গাছ কাটবে মাধবীলতা তার হাত কাইটা নেবে। থ্যাংক ইউ। ভালো লাগলো? ভালো লেগেছে? ডায়লগের মধ্যে একটা নাম কিন্তু উনি বললেন, পুষ্পরঞ্জন। তো আমি ম্যামের কাছে প্রশ্ন করব, পুষ্পরঞ্জন তিনি চোরা কারবারি, তাই তো? আচ্ছা, চোরা কারবারির নামটা কিন্তু পুষ্পরঞ্জন, নামের সঙ্গে তো তার পেশা মিলল না। আরে পুষ্প মানে ফুল, আর রঞ্জন মানে যে মনোরঞ্জন করে, যে মনে আনন্দ দেয়। তাহলে এখানে পুষ্পরঞ্জনের সঙ্গে চোরা কারবারি যে চরিত্রটা মিল হলো না। আপনার যেমন মাধবী নামের সঙ্গে একটা চরিত্রের মিল আছে কিন্তু। না, তাও বললো না মাধবীলতা নাম শুনে ভাবিস নাই যে লতিয়ে চলি। সেটা তো শুনলাম। তো পুষ্পরঞ্জন এইটার সঙ্গে যেন আমার মনে কথা যেন একটু খাপ ছাড়া, এবং নামের যেন একটা মানে মানানো হলো না। আসলে নাম তো রাখে বাবা কি দাদু ঠাম্মা, তো সেই নামটা যখন রাখে তখন তো আর বুঝতে পারে না যে আমার ছেলে বড় হয়ে কি হবে। তো পরিস্থিতি হয়তো তাকে ওইদিকে নিয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে তার বৌমার ভালোবাসায় তো বলবো না, শাসনে আস্তে আস্তে পুষ্পরঞ্জন চৌধুরী একদম ভালো মানুষ হয়ে গিয়েছিলেন। আচ্ছা, একটা জায়গায় আমরা দেখেছিলাম যে সিরিয়ালে 5 বছর আগে আপনার মা একটা অস্বাভাবিক কারণে মারা গেছে, তাই তো? এবং আপনি আপনার মায়ের খুনিকে খুঁজে বেড়াচ্ছেন, খুঁজতে 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 একটা জায়গাতে আপনার সঙ্গে সবুজের দেখা। তো আপনি দর্শকদেরকে বলুন, মায়ের অস্বাভাবিক মৃত্যু কারণটা কি? মায়ের অস্বাভাবিক মৃত্যুর কারণটা হয়তো যারা দেখতেন তারা জানেন। তো মাধবীলতা জঙ্গলমহলে বেড়ে ওঠা একটা মেয়ে, জঙ্গলই তার মানে জঙ্গলের গাছপালাই তার মা। তো ও পড়াশুনোয় বরাবর ভীষণ ভালো ছিল, কিন্তু বাড়ির পরিস্থিতি ওরকম ভালো ছিল না যে ও পড়াশুনো চালিয়ে যাবে। তার সত্ত্বেও সে পড়াশুনো করত, কিন্তু ঘটনাচক্রে তার মাকে ও দেখতে পায় যে ওর মা গাছ থেকে ঝুলে আছে। তো এবার সে জানতে পারে যে ওর মার মৃত্যুটা স্বাভাবিক নয়, তার মা আত্মহত্যা করতে পারে না। তো এটা মাকে নিশ্চয়ই কেউ মেরে দিয়েছে। তো সেটা জানার জন্যই তার লড়াই, এবং অবশ্যই তার গাছ মায়েদের বাঁচানোর জন্য তার লড়াই। তো তারপরে আস্তে আস্তে জানতে পারে যে ওটা পুরো গোলদার যে ছিল, পুষ্পরঞ্জন চৌধুরীর প্ররোচনায় আমার মাকে মারা হয়েছিল। তো ওটা তো অনেক অন্য কাহিনী। অনেক ধন্যবাদ। আমরা আরো কিছু প্রশ্ন ম্যামের কাছে জেনে নেবো, কিন্তু তার আগে আমরা তাকে তার কণ্ঠ থেকে আরেকটি গান আমরা শুনে নিতে চাই প্রথমে, তারপরে আমরা আবারও সরাসরি